সেদিন হাটাজারির বুকে রফিক ভাই আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরীর সামনে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছেন কি করেন নাই? 2010 সালে আমরা শাহাদাতের নাজরানা পেশ করেছি। কথা বলছেন না কেন? 2010 সালে আমরা শাহাদাতের নাজরানা পেশ করেছি। 2013 সালে হাটাজারি মাদ্রাসার 4 জন ভাই শাহাদাতের নাজরানা পেশ করেছে। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে হাটাজারির 4 জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে। 2024 সালে 17 জুলাই হাটাজারি মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যারিকেড ব্লকেট করেছে। আওয়াজ করেছে কি করে নাই? অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের রক্তের উপর যারা আজকে ধর্ম উপদেষ্টা হয়েছে, আজকে যারা উপদেষ্টা হয়েছে, তারা আমাদেরকে মাইনাস করার পায়তারা করছে। তারা এই দেশে আলেম ওলামা শিক্ষার্থীদেরকে ক্রেডিট দিতে চাচ্ছে না। অথচ আমরা দেখেছি বাড়িদারা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পানি পান করিয়েছে, শরবত খাইয়েছে, বিস্কুট খাইয়েছে। যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা 5 আগস্ট জীবনের মায়া ত্যাগ করে তাজা খুন রাস্তায় ঢেলে দিয়ে এই দেশে ফ্যাসিবাদী বিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। অথচ আমাদের ক্রেডিট কেউ দিচ্ছে না, কোন মিডিয়া আমাদের খবর প্রচার করে না, কোন রাজনৈতিক দল আমাদের পিকচার আমাদের ছবি প্রচার করে না। আমরা দেখছি হাসিনা বিগত 16 বছর কয়েকটি বয়ানের উপর টিকে ছিল। তার মধ্যে ছিল জঙ্গি, রাজাকার, যুদ্ধাপরাধী এবং 71 বিরোধী মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি। আমরা দেখতে পাচ্ছি হাসিনা এই জঙ্গি খেলা দিয়ে এদেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নামরস বানিয়েছে, গুম খুন করার বৈধতা দিয়েছে। আমার ভাইদেরকে গুম করা হয়েছে, আমার বোনদেরকে লাইলাতুল কদর রাতে রোজা বাঁধিয়ে ধর্ষণ করেছে, রেবের কুখ্যাত আলিমউদ্দিন ধর্ষণ করেছে, আমার ভাইদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। বর্তমান গভর্নর, বর্তমান সরকার সেই জঙ্গি জুজুর খেলা শুরু করেছে। আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, রেজাউল করিমদের বিরুদ্ধে জঙ্গি জুজুর ভয় দেখাচ্ছে। আমরা বলতে চাই এদেশে যদি জঙ্গি থাকতো তাহলে হাসিনা পরবর্তীতে জঙ্গি হামলা হতো। কোন জঙ্গি হামলা হয়েছে? কেউ আহত হয়েছে? কেউ নিহত হয়েছে? বরঞ্চ আমরা দেখতে পেয়েছি এদেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, গির্জ পাহারা দিয়েছে। বিপরীতে গণতন্ত্র বিশ্বাসীরা তারা হামলা করেছে, খুন করেছে, আমাদের বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। আমার প্রশ্ন হলো সন্ত্রাসী কারা? মুসলিম সন্ত্রাসী নাকি গণতন্ত্র বিশ্বাসী সন্ত্রাসী? হাসিনা পরবর্তীতে এদেশে গণতন্ত্র বিশ্বাসীরা যদি গণতন্ত্রের কথা বলতে পারে, ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারে, সমকামিতারা যদি নিজেদের আইন বাস্তবায়ন করতে পারে, নর্তকীরা যদি তাদের হিস্সা বুঝে নিতে পারে, আমি মুসলিম হয়ে শরিয়ার কথা বলতে পারবো না কেন?